ওই দেখো আবার সব টুপি টুপি খুলে ফেলেছে। 2026 তো চারিদিকে পিকনিক পিকনিক রব। আমরা 7 সকালে মোটামুটি 7:30টার মতো এখন বাজে, 7 সকালে আমরা বেরিয়ে পড়েছি। 4 জনে স্নান ফ্নান করে একদম বাড়ির সামনে থেকে টোটো ধরবো, দুর্গানগর থেকে ট্রেন ধরবো। আমাদের পিকনিকের জায়গা হচ্ছে ঠাকুরনগর। আসল কথা এদিক থেকে সবাই ঠাকুরনগর, বনগাঁ, চাঁদপাড়া, গোবরডাঙ্গা। আমাদের গোবরডাঙ্গা প্রচুর পিকনিকের স্পট আছে ভালো ভালো। তো আমরা যাব ঠাকুরনগরের বড়ার মাঠে। তো সেখানে যাব আমাদের নবগীতিকার গ্রুপের, কালচারাল গ্রুপ থেকে। সব আগের ট্রেনে ম্যাক্সিমাম বেরিয়ে গেছে, আমরা এই ট্রেনে যাচ্ছি বাচ্চা নিয়ে। তো এর আগের ট্রেনে যাওয়াটা পসিবল হতো না। তো চারিদিকে কুয়াশা দেখো, যত ওদিকে যাচ্ছে তত কুয়াশার ট্রেন। কিন্তু এরকম সকাল সকাল কোনো জায়গায় জার্নি বা কোনো একটা সানডে এরকমভাবে কাটানো, এটা কিন্তু বেশ সুন্দর। তো বলেছিলাম তোমাদেরকে পিকনিকের মানে একটা সুন্দর ভিডিও দেবো, তবে এই ভিডিওটা আমাকে দুটো পার্টে ভাগ করতে হবে। আজকে ফার্স্ট পার্টটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাছাড়া প্রচুর মজা, খেলা, খাওয়া দাওয়া, প্রচুর আমাদের মানে প্রতিযোগিতা হয়েছিল, বিভিন্ন খেলা হয়েছিল। তো সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট ট্রেনে লেগে গেল। এবার আমরা নেমে পড়লাম ঠাকুরনগর স্টেশনে। নেমে গরম গরম 1 কাপ চা খেলাম। চাটা এত সুন্দর ছিল, মানে তৈরি করা চা জেনারেলি আমি খাই না, তবে দোকানদার আমাকে এনশিওর করলো, "মনা খাও, চাটা ভালো।" তো সত্যি চাটা খুব ভালো লেগেছিলো। তো 1 কাপ চা খেয়ে যথারীতি আমাদেরকে এবার আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে। তো চলো এবার টোটোতে উঠবো, ওখান থেকে বেরিয়ে পড়ি। চলো টোটোতে উঠে পড়ি এবার। দীঘা মনে হচ্ছে। দীঘা মনে হচ্ছে? হ্যাঁ, দীঘা না, মন্দারমণি। ওই ভেতরের রাস্তাগুলো এরকম। মন্দারমণি যখন যাচ্ছ এরকম চারিদিকে ক্ষেত, তবে ওখানে অনেক বড় বড় পুকুর পাবে, ওই চিংড়ির চাষ হয়। এটা সব জমি, মানে ওইদিকে সমুদ্র বলতে চাইছো তুমি? হ্যাঁ। এইটা ও এইটা ওইটা কোনটা দেখেন? চলো চলো চলো, এই হচ্ছে পরিদর্শন বাগান। দেখো তো আমাদের পাবলিক সব কই? ঠিক আছে, তুমি ফোন করো না। ব্যাস চলে এসেছি আমরা পিকনিক স্পটে। ওয়াও, এসে দেখি কি দারুণ! অনেক দিন বাদে এরকম একটা পিকনিক করছি। অনেক ছোটোবেলায় করেছিলাম, 2006-এ একটা পিকনিক করেছিলাম ক্লাস 9-এ, তখন আমরা পড়ি মাইকেলদার ব্যাচ থেকে। যারা তোরা দেখছিস আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাস। সেই পিকনিকে গেছিলাম সবাই মিলে, মানে মায়াপুরে, ঠিক আছে? তো তারপরে এরকম একটা সুন্দর পিকনিক করলাম। এবং সবথেকে বড় কথা, কালচারাল গ্রুপ থেকে পিকনিক, প্রত্যেকে এত সুন্দর, এত মার্জিত, প্রত্যেকের থেকে এত কিছু শেখার, এত সুন্দর একটা অর্গানাইজড পিকনিক হলো। তো কি বলবো, এটা মেমোরেবল। ফার্স্ট টাইম আমি এবার ওদের সঙ্গে জয়েন করে, আমি দিদি আমাকে 2বার বলেছিল বলে আমি বারবার ভেবে ভেবেও না না করতে করতেও আমরা এলাম। রাজুকে রীতিমতো কনভিন্স করলাম, ও 1বার 2বার না না করছিল, তাও দুজনেরই মতে। তো যাই হোক, পিকনিকটা এসে আলটিমেটলি আমাদের ভীষণ আনন্দ হলো। গোটা দিন বাচ্চাদেরকে অনেক কিছু দিতে পারলাম। একটা হেক্টিক মানে শিডিউল থেকে, লাইভ শিডিউল থেকে বেরিয়ে এসে এরকম একটা সুন্দর সময় আমাদের প্রত্যেকের কাটানো উচিত। খাওয়া দাওয়াটা কিন্তু বড় কথা না, খাওয়া দাওয়া তো যে কোনো সময় যে কোনো জায়গা থেকেই কিনে খাওয়া যায়, কিন্তু এরকমভাবে এত ইছিয়ে বিছিয়ে, এত ছড়িয়ে ছিটিয়ে, এত সুন্দরভাবে একটা বনভোজন, এটা কিন্তু বেশ সুন্দর। যাই হোক, মামা পাপা চোখ দেখেই বুঝতে পারছো ওদের মধ্যে কোনো ক্লান্তি নেই, কষ্ট নেই। কি সুন্দর শৃঙ্খলভাবে ওরা, এত সুন্দর, মানে ওরা খুশি হয়ে গেল। তো যাই হোক, আমরা পিকনিকে এসেই মোটামুটি জলখাবারটা কমপ্লিট করে নিয়েছি। জলখাবারটা কমপ্লিট করে এবার আমরা চলে গেছি আশেপাশের সব মাঠফাট দেখতে। এগুলো তো আমার দেখাই তো, রাজু জেনারেলি ওরা যেহেতু ওদিকে বড় হয়নি, আমাদের মানে গোবরডাঙ্গা, বিষ্ণুপুর, আমাদের গ্রামের দিকে যারা বড় হয়েছে তারা তো এগুলো চেনেই। তো ওরা চেনে না বলে ওর তো মানে প্রচুরভাবে আর কি অপেক্ষা করেছিল কখন যাবে খেতে। তো
সব কিছু দেখাতে পেরেছি। মানে এখানে গাজর, বিট, শিম, এখন শীতকালে সবজি হচ্ছে না মাঠে, চারিদিকে প্রচুর সবজি। আর সেই সঙ্গে মানে অতিরিক্ত উপহার হিসাবে সর্ষে ক্ষেত, যেখানে আমাদের ছবি তোলার একটা ভীষণ বড় জায়গা। তো যাই হোক, পাপা গানটা করতে করতে চল আজ ধানের পাপা আর খেতে। মামা এত খুশি হয়েছে এই সমস্ত জায়গাতে গিয়ে। এই যে এই দুটো ক্ষেতের মাঝখানের যে পার্টিশন, ওটাকে আল বলে বাংলায়। তো ওই আল বরাবর হাঁটতে হয়, নাহলে তো নর্মালি মাঠের মধ্যে দিয়ে হাঁটা যায় না। তো ও পাপা মামাকে একবার দেখিয়ে দিয়েছে ওরা কি সুন্দরভাবে হেঁটে মানে জায়গাগুলো ঘুরছিল। আমি যেহেতু কানে একটা ফুল গুঁজেছিলাম, মামকেও ফুল গুঁজে দিতে হবে। কী যে ভালো লাগছিল, কী যে বলবো আপনাদের। যাই হোক, এখান থেকে ঘুরে সমস্ত ছবি ভিডিওসগুলো ক্যাপচার করে তারপরে আমরা যাব আমাদের আবার পিকনিক স্পটে এবং খেলাধুলাগুলো শেয়ার করব। চলো। অন অফ করে দাও। ব্যাস, তো আমাদের জলখাবারের পরে প্রথম চায়ের যেটা পার্টি, সেটা যেহেতু খোলা মুখে চাটা করে রাখা, ওই জন্য ঝটপট করে সার্ভ করে দিচ্ছে, যে যার মতো চা খেয়ে নিচ্ছে আর কি। মানে এই ঠান্ডা, আর সব থেকে বড় কথা পুরো মাঠের মধ্যে, তো কি যে ঠান্ডা হাওয়া, মানে যতটা ভেবেছিলাম শীত লাগবে তার 4 গুণ বেশি ঠান্ডা লেগেছে হাওয়াতে। মানে খাবার রাখতে রাখতে ঠান্ডা হয়ে যাচ্ছিল। কিন্তু সব কিছু মিলেমিশে এত আনন্দ মানে পেয়েছি, এত খুশি পেয়েছি, এতদিন বাদে না মনে হচ্ছিলো যেন অনেক শরীর থেকে যেন টক্সিন বেরিয়ে যাচ্ছিলো। তো দেবযানীদি আর মানে প্রত্যেকের এখানে এত সুন্দর একটা পরিবেশনা, এত সুন্দর সব কিছু মিলেমিশে ভীষণ ভালো একটা পরিবেশ তৈরি হয়েছিল। জামাটা ওরকম হয়েছে না, ভালো হয়েছে, ভালো হয়েছে। বুঝতে পারছেন মামামের কত খুশি, পাপানের কত খুশি, মানে সাংঘাতিক লেভেলের খুশি ওরা। বসে পড়ো, বসে পড়ো। আমরা সবাই এখানে বসেছি যেহেতু, তবে এখানে না গরমকালে কিন্তু বেশ ভালো লাগবে, এত সুন্দর একটা পরিবেশ, তো চারিদিকে গাছ, যেহেতু গরমকালে একটা দারুণ হাওয়া পাওয়া যাবে। শীতকালে একদম কাঁপিয়ে দিয়েছে একদম জানুয়ারি মাসটা। তো যাই হোক, এবার আমাদের খেলার আর কি প্রিপারেশান চলছে। এবার খেলাধুলাগুলো শুরু হবে, যেহেতু জলখাবার চা সব কমপ্লিট, ওদিকে লাঞ্চ রেডি হচ্ছে, ততক্ষণে আমরা খেলাধুলার জন্য রেডি হয়ে যাই। পুরো গানের সাথে এক্সপ্রেশন। তো ও দিদিমণির সঙ্গে একটুখানি নেচে নিল, তারপরে তো আমার নাচ। সব থেকে বড়ো কথা, এত অল্প কদিনের মধ্যে প্রত্যেকের মানে এতটা প্রত্যেকে যে ভালোবাসে, এটা কিন্তু ভীষণ ভালো লাগে আমার। আমি তো কয়েকদিনই ওদের সঙ্গে জয়েন করেছি, তাই না? তো যাই হোক, চলুন। আজকে কিন্তু আমি প্রথম পার্টটাই দেখাচ্ছি ভিডিওর, আমি সেকেন্ড পার্ট আবার কালকে শেয়ার করব বিকালের দিকে। তো পুরো ভিডিওটা এডিট করা সম্ভব হলো না, আর অনেকটা লেন্দি হয়ে যাবে বলে পুরো ভিডিওটা আমি আর দিলাম না আজকে। তো যাই হোক, কালকে আরও অনেক মানে প্রচুর কথা আছে, গল্প আছে, সেটা শেয়ার করব। মামাম যেহেতু নাচছে, সবাই মিলে প্রশংসা করছে, ও একদম কি করবে কিছু বুঝতেই পারছে না। অসম্ভব মজা করেছে, অসম্ভব, মানে ও সবাইকেই মাতিয়ে রেখেছিল এক প্রকার। তো যাই হোক, সবার বুঝতে পারছে যে সবাই আমাকে অ্যাটেনশান দিচ্ছে, বাচ্চারা যেটা চায় আর কি। ভাবুন তো, বাচ্চাদের এইরকম প্রাণ খোলা খুশি আনন্দ, মানে ও নাচতে নাচতে না মাথায় টুপি পরা ছিল, সে টুপিও খুলে ফেলেছে। তো যাই হোক, 2026টা প্রত্যেকের খুব খুব ভালো দিয়ে শুরু হোক, সারা গোটা বছরটা খুব ভালো কাটুক। আজকে এই পর্যন্ত, আবার কালকে আর একটা পার্ট দেখাবো।